জনগণ ঐক্যবদ্ধ, নির্বাচন বানচালের চক্রান্ত সফল হবে না। আবুল খায়ের ভূঁইয়া। লক্ষ্মীপুর ৮ নভেম্বর বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, জনগণ বিএনপির সঙ্গে আছে। যত ষড়যন্ত্র চক্রান্ত হোক না কেন, এদেশের মা বোন সহ সাধারণ মানুষ এখন ঐক্যবদ্ধ। আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচনে দেশের প্রতিটি নাগরিক ভোট দিতে মুখিয়ে আছে। শনিবার ৮ নভেম্বর সন্ধ্যায় লক্ষ্মীপুর সদর পশ্চিম উপজেলা বিএনপির আয়োজনে দালালবাজার ডিগ্রি কলেজ মাঠে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত গণসংহতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমার নির্বাচনী এলাকার প্রত্যন্ত অঞ্চল থেকে আমার মা বোনেরা কষ্ট করে তারা এসেছেন, আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি। এবং যারা এই কষ্ট করে এসে আজকে আমাদের কর্মচারীকে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং আগামী দিনে ধানের শীষের পক্ষে প্রত্যেকে নিজ নিজ দায়িত্বে প্রত্যেক এলাকায় গিয়ে প্রত্যেক ঘরে ঘরে প্রত্যেক পাড়া মহল্লা আপনারা সাব কমিটিগুলো করে আমাদের দাওয়াত পৌঁছাবেন ধানের শীতে। আমরা এই আমাদের লক্ষ্যবর্তী নির্বাচনী এলাকায় আমরা একটি সাবলীল। আবুল খায়ের ভূঁইয়া বলেন, আমরা শান্তিপূর্ণ উপায়ে রাজনৈতিক সহাবস্থান চাই। শান্তিপূর্ণ ভোটের জন্যই রাজনীতি করছি। হাসিনা ফ্যাসিস্ট সরকার আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা অপরাধে দীর্ঘদিন কারাগারে রেখে স্লো পয়জনিংয়ের মাধ্যমে হত্যার চেষ্টা করেছিল। আমার নেতা তারেক রহমানের উপর একাধিকবার নির্যাতন ও হত্যা চেষ্টা চালানো হয়েছে। আল্লাহর রহমতে তিনি বেঁচে গিয়েছেন। তিনি আরও বলেন, একটি বিশেষ মহল আন্দোলনের ফসল জনগণের সঙ্গে ওয়াদা এবং শহীদের রক্তের সঙ্গে বেইমানি করার চেষ্টা করছে। হাসিনা সরকারের পতন এবং অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত করতেই আমাদের আন্দোলন চলছে। কিন্তু নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নষ্ট করতে নানা ষড়যন্ত্র চলছে। এই নির্বাচন বানচালের অপচেষ্টা কোনোভাবেই সফল হবে না। সমাবেশে সদর পশ্চিম উপজেলা বিএনপির সভাপতি মাহবুবুর রহমান খোকনের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান চৌধুরী ভুট্টোর সঞ্চালনায় বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান, নিউ মার্কেট থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন টিপু, রায়পুর উপজেলা বিএনপির সভাপতি ZM নাজমুল ইসলাম মিঠু, রায়পুর পৌর বিএনপির সভাপতি ABM জিলানি এবং জেলা আইনজীবী সমিতির সভাপতি মনিরুল ইসলাম হাওলাদার প্রমুখ। বিগত আওয়ামী লীগের সময় আমরা শিকার হয়েছি। আমার মা বোনরা এইভাবে তারা প্রোগ্রামে আসতে পারে নাই। তাহলে কি করতে হবে? সেই পুরনো স্মৃতি, যে কষ্ট পেয়েছে, জেল খাটতেন, হামলা করতেন, বাড়ি পুকুরে মাছ অবনিক নিয়ে গেছে, বিভিন্ন জায়গাতে আপনাদেরকে ব্যর্থ দিয়েছে। সেই কথাগুলো মনে রেখে সামনে যে নির্বাচন, এই নির্বাচনের ফেব্রুয়ারি মাসে সেই নির্বাচন করার জন্য আজকে আমাদের জাতীয় পর্যায়ে তারেক রহমান সাহেব আপনাদের প্রাণপ্রিয় নেতা আবুল খায়ের ভূঁইয়ার হাতে তাদের শীষ দিয়েছে। সেই তাদের শীষকে আপনারা জয়যুক্ত করতে হবে। এই নির্বাচন কঠিন হবে, কারণ বিভিন্ন ভাবে একটি দল, আমি নামই বলি জামাত ইসলাম, তারা বিভিন্ন ভাবে আমার মা বোনদেরকে বিভিন্ন বোনদেরকে তারা ভুল বুঝায় যে আমাদের পাল্লা মাথা ভোট দিলে আপনার জান্নাত পাবে। তারা জান্নাত বিক্রি করে, জান্নাত কি সেটা বিক্রি করতে পারে না। আজকে মা বোনদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা সবাই জানেন আমাদের প্রতিটা ওয়ার্ডে ইউনিয়নে আমাদের মহিলা সমাবেশ হয়েছে। সেখানে আমাদের আজকে যিনি প্রধান অতিথি তিনি বিভিন্ন ভাবে বলেছেন যে আপনারা যদি 31 দফার মধ্যে 24 দফা এবং 26 দফা সেখানে লেখা আছে মা বোনদের জন্য আমাদের নারী জিয়া কি কি করবে ক্ষমতা আসলে সবকিছু আপনাদের ব্যাখ্যা দেওয়া হয়েছে। তার জন্য আপনাদের দায়িত্ব বেশি, কারণ আপনার পরিবার কার্ড হবে, আপনার পরিবার কৃষি কার্ড হবে, আপনাদের চিকিৎসা ভাতা কার্ড হবে। এই যদি আপনার ক্ষমতা আনতে পারেন তাহলে বিনা চিকিৎসায় আপনাদের চিকিৎসার জন্য যে অপারেশন লাগবে সেই অপারেশনের টাকাও আপনাদের দেওয়া লাগবে না। তাহলে কি মা বোনরা
আপনাদের দায়িত্ব হলো প্রতিটা বাড়িতে ঘরে ঘরে আপনার মা বোনদেরকে আপনার বুঝাতে হবে যে বিএনপি ক্ষমতায় আসলে আমাদের শিক্ষা ভাতা, কৃষি উপকরণ, স্বাস্থ্য সেবা, চিকিৎসা ভাতা সবকিছু তারেক রহমান আমাদের জন্য বরাদ্দ করেছে। তার জন্য বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। তাই আমি অনুরোধ করবো আপনারা সবাই একটা অভ্যাস আছে বিএনপি, আচ্ছা মাইন্ড করিয়া ভোটের দিন পরে কি ঠিক আছে একটু বাজায় ভোট দেবো না, আমরা চলবে না। ভোটের দিন আমরা সবাই মিলে একত্রিত হয়ে আমরা আমাদের ভোটের দিন ভোট দিতে হবে। সময় নাই, আমার পিছন থেকে বলছে ভাই সময় নাই, তাই বক্তব্য সংসদ করা হচ্ছে। আসলে প্রোগ্রাম হলে অনেকেই নেতৃবৃন্দ আসেন, বিশেষ করে যিনি পরিচালনা করেন উনি অনেক সব বিব্রত হন। আর এত বক্তা সহযোগ দেওয়া সম্ভব না। তাই আমি আমার বক্তব্য না বাড়িয়ে এই লক্ষ্মীপুর থেকে 2 আসনে ধানের শীষ মার্কা আবুল খায়ের বিয়েকে জয়যুক্ত করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আমাদেরকে ঠাট্টা করছি, তারেক রহমান লন্ডন থেকে ভিডিও বার্তা পাঠায়, আর আজকে শেখ হাসিনা ভারত থেকে অডিও বার্তা পাঠায়, তাই না? সে কিন্তু ভিডিওতে আসার সাহস নাই আজকে। তো সেজন্য আজকে আমার সামনে আপনারা যারা বসে আছেন আপনাদেরকে আমি স্মরণ করিয়ে দিতে চাই, আমরা 15 বছর মজলুম ছিলাম। জাতীয়তাবাদী দলের কোন কর্মী যেন জালিমে পরিণত না হয় সেই জন্য হুঁশিয়ার থাকতে হবে, সতর্ক থাকতে হবে। আমরা মানুষের পাশে ছিলাম, আমরা মানুষের পাশে থাকবো ইনশাল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আজকে 7 নভেম্বর উপলক্ষে আলোচনা। 1975 সালের 15 আগস্ট যেই সিচুয়েশনে 15 আগস্টের পরে 7 নভেম্বর 3রা নভেম্বর যে অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থান হয়েছিল, আজকে বাংলাদেশ কিন্তু সেই রকম একটা পরিস্থিতিতে। আওয়ামী লীগ মরহুম শেখ মুজিবুর রহমান নিষিদ্ধ করেছেন, আমরা না। উনি নিষিদ্ধ করে উনি নিজে বাকশাল করেছেন। সেই বাকশালকে আবার আওয়ামী লীগে পরিণত করেছেন জিয়া রহমান। কারণ বাকশালের মধ্যে তাদের চিরতরে যে তাদের যে পতন হয়েছে আর তারা বাকশাল যেতে পারেনি। কিন্তু আমরা লক্ষ্য করে দেখেছি জিয়া রহমানের সে রাজনীতির কাছে হেরে গিয়ে ষড়যন্ত্র চক্রান্ত করে দেশীয় এবং আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমে জিয়া রহমান বেশ আদাপন করতে হয়েছে। জিয়া রহমানকে হত্যার পর তারা মনে করেছিল এই দেশে আর রাজনীতি করা বিএনপি নামে দলের অস্তিত্ব থাকবে না। কিন্তু আজকে লক্ষ্য করে দিয়েছেন জিয়া রহমান ছিলেন না, তার উত্তরসূরি হিসেবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্ব দিয়েছেন। খালেদা জিয়া নেতৃত্ব দিয়ে স্বৈরাচারের পতন ঘটিয়েছেন। আবার খালেদা জিয়াকে কারাগারে রাখা হয়েছে, খালেদা জিয়া কারাগারে ছিলেন। কিন্তু আমাদের আজকের যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করে এনেছে। আজকে যে গণঅভ্যুত্থানের সৃষ্টি হয়েছে, ফ্যাসিস্ট হাসিনার সরকারের পতন হয়েছে, এই পতনের মধ্য দিয়ে আজকে বাংলাদেশের গঠিত দফা কর্মসূচি বাস্তবের মধ্য দিয়ে আগামী দিনে বাংলাদেশকে আমরা আগামী বাংলাদেশ বিনির্মাণে আমরা বাংলাদেশ থাকবে বিশ্বায়নের এই যুগে একটা আধুনিক, একটা আত্মনির্ভরশীল, একটি শিক্ষা, একটি স্বাস্থ্য সেবায় সব আধুনিক প্রযুক্তিগত ব্যবস্থা করে আমরা যাতে দেশের মানুষের উন্নয়ন করতে পারি, বিভিন্ন সেবা প্রদান মূলক আমরা কার্যক্রম করতে পারি, এই আশা বক্তব্য রেখে আমার নির্বাচনী এলাকার প্রত্যন্ত অঞ্চল থেকে আমার মা বোনেরা কষ্ট করে যারা এসেছেন আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি। এবং যারা এই কষ্ট করে এসে আজকে আমাদের কর্মসূচিকে সাফল্য মনে করে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং আগামী দিনে ধানের শীষের পক্ষে প্রত্যেকে নিজ নিজ দায়িত্বে প্রত্যেক এলাকায় গিয়ে প্রত্যেক ঘরে ঘরে প্রত্যেক পাড়া মহল্লা আপনারা সাব কমিটিগুলি করে আমাদের দাওয়াত পৌঁছাবেন ধানের শীতে। আমরা এই আমাদের লক্ষ্মীপুর 2 নির্বাচনী এলাকায় আমরা একটি সাবলীল, আমরা একটি অবকাঠামোর দিক থেকে শান্তি শৃঙ্খলা এবং একটি নিজেদের মধ্যে একটি ঐক্যবদ্ধ ভাবে থেকে যাতে করে আমরা আমাদের এই রাজনীতির মাঠে আমাদের অবস্থান সুদৃঢ় করতে পারি সে আশা বক্তব্যকে সকলে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। তথ্যচিত্রে মেহেদী হাসান রাসেল, চ্যানেল HD24।